কোহলিকে 423 কোটি টাকার অফার দিয়েছিল বিখ্যাত ব্র্যান্ড পুমা। তবে সেই অফার তিনি প্রত্যাখ্যান করেছেন। ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে তাকে আর দেখা যাবে না। 300 কোটি রুপি বা 423 কোটি টাকার চেয়েও নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিয়েছেন এই প্রজন্মের সেরা ব্যাটার। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মনে করুন আপনার 1 পয়সারও ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই, তবুও আপনি পাবেন 8 বছরে 300 কোটি ভারতীয় রুপি, যা বাংলাদেশের টাকায় 423 কোটির বেশি। আপনি উপমহাদেশের যত বড় ক্রিকেট তারকাই হন না কেন, এই অফার ফিরিয়ে দেওয়া কি সম্ভব? উত্তর একজনের কাছে সম্ভব, আর তিনি বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসে বিজ্ঞাপন থেকে তার চেয়ে বেশি বড় অঙ্কের অর্থ নেননি কেউ, তা বলাই যায়। অনেকে বলে থাকেন ভারত পুরো দলকে দিয়ে বিজ্ঞাপন করা সহজ, এক কোহলিকে দিয়ে করানোর চেয়ে। এবার সেটি যেন প্রমাণ করলেন এই প্রজন্মের সেরা ব্যাটার। পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন না তিনি, বরং নিজের ব্যক্তিগত লাইফস্টাইল ব্র্যান্ড 180কে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছেন তিনি। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুমা কোহলিকে নতুন করে 8 বছরের জন্য প্রায় 300 কোটি রুপির বিশাল এক প্রস্তাব দিয়েছিল। তবে কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 2017 সালে কোহলি প্রথমবার পুমার সঙ্গে যুক্ত হন। তখন তিনি 8 বছরের জন্য 110 কোটি রুপির চুক্তি করেছিলেন। সেই সময় এটি ছিল ভারতের ক্রীড়াক্ষেত্রে অন্যতম বড় ব্র্যান্ড চুক্তি। কিন্তু এবার ভিন্ন পথে হাঁটছেন কোহলি। তিনি যোগ দিচ্ছেন নতুন স্পোর্টসওয়্যার কোম্পানি অ্যাগলিটস এর সঙ্গে। এই কোম্পানিটি গড়ে তুলেছেন পুমা ইন্ডিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি। কোহলির প্রধান লক্ষ্য এখন 180 ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। পুমা এক বিবৃতিতে কোহলির বিদায় নিশ্চিত করেছে। তারা বলেছে, পুমা বিরাটকে তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছে। এই দীর্ঘ সময় ধরে আমাদের অসাধারণ সব প্রচারণা ও প্রোডাক্ট কোলাবোরেশনের জন্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতেও নতুন প্রজন্মের খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করব এবং ভারতের স্পোর্টস ইকোসিস্টেম গড়ার কাজ চালিয়ে যাব। এদিকে চাইলেই 300 কোটি রুপি পকেটে পুরতে পারতেন কোহলি, তবে নিজের ব্র্যান্ড ও নিজের সিদ্ধান্তটাকেই বেশি প্রাধান্য দিলেন মিস্টার 18।